হেই গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আমরা অনেকেই আছি বাহিরের যে অনলাইন কাজগুলো আমরা ঘরে বসে করতে পছন্দ করি। তো যদি আমরা বাহিরের অনলাইনের কাজগুলো যদি ঘরে বসে মোবাইল দিয়ে করতে পারি, আসলে সবাই সেটা করতে চাইবে। তো আজকে আমরা শিখব কিভাবে অনলাইনে জিডি করবেন। তো গাইস, এই জিডি নিয়ে কিন্তু অনেক কথা আছে। তো আপনি যদি থানায় যান, যে কোনো জিনিস চুরি হয়ে গেছে বা কোনো বিষয়ের জন্য যদি আপনি জিডি করতে যান, সেখানে কিন্তু পুলিশের ফি দিলেও কিন্তু জিডি করতে চায় না, সেক্ষেত্রে অনেক ঝামেলা পোহাইতে হয়। অনেক সময় আছে ইটিসি ইটিসি আসলে তাদের কাছে বিবরণ দিতে হয় কিসের জন্য। তো আমি আজকে মোবাইল দিয়ে দেখাই দেবো কিভাবে খুব সুন্দর করে অনলাইনে আপনি ঘরে বসেই জিডি করতে পারবেন। তো গ্যাস, চলে যাও মূল ভিডিওতে। তো ভিডিও শুরু করার ছোট রিকোয়েস্ট, যারা আমার এই চ্যানেল এখন নতুন দর্শক আছেন তারা প্লিজ নিচ থেকে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি বাজিয়ে দেবেন, যাতে করে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পান। তো লেটস গেট স্টার্ট। হে গ্যাস, মোবাইল দিয়ে অনলাইন জিডি করার জন্য আমাদের প্রথমে চলে আসতে হবে যে কোনো একটা ব্রাউজারে। তো তারা তাদের অ্যাপ এখনও তৈরি করে নাই, হয়তো কিছুদিনের ভিতরে তাদের অ্যাপ তৈরি করব। তো ফার্স্ট টাইম আপনি যে কোনো একটা ব্রাউজারে চলে আসবেন। তো ব্রাউজারে চলে আসার পরে সার্চ বারে লিখবেন জিডি পুলিশ ডট জিওভি ডট বিডি। আপনার লেখাটা আমি স্ক্রিনে দিয়ে দেবো, ভালো করে দেখে নেবেন। তো এটা লিখে এন্টার করার পরে প্রথমে যে ওয়েবসাইটটা পাবেন ওটাতে ক্লিক করে দেবেন। তো ওটাতে ক্লিক করার পরে গাছ ইন্টারভিউসটা জাস্ট আমাদের এরকম হবে। তো আপনারা জিজ্ঞাসা করবেন ফার্স্ট টাইম আপনার যে সেটের যে ডেস্কটপ সাইটটা আছে ওটা ইনেবল করে দেবেন। তো ওটা ইনেবল করার জন্য এই থ্রি ডট টাচ করবেন, এখান থেকে ডেস্কটপ সাইট এটা ইনেবল করে দেবেন। তো গাছ ডেস্কটপ সাইট ইনেবল করার পরে গাছ আমাদের পেজের ওয়েবসাইটের যেইটা আছে ইন্টারফেসটা এরকম হবে। তো এখান থেকে আপনারা জিজ্ঞাসা করেন ফার্স্ট টাইম আমাদের রেজিস্ট্রেশন করতে হবে। তো আপনারা চলে আসবেন এই রেজিস্ট্রেশন অপশনে। তো রেজিস্ট্রেশনে ক্লিক করার পরে গাছ আমাদের চারটা প্রসেস পাবেন, যে কোনো একটা দিয়ে আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন। তো আমি জাতীয় পরিচয়পত্র নম্বর এবং জন্ম নিবন্ধন নম্বর এবং দেশি পাসপোর্টধারী, এবং যদি আপনি বিদেশি হন সেক্ষেত্রে বিদেশি পাসপোর্টধারী। তো এখান থেকে আমি জিজ্ঞাসা করব নাম্বার অন যে প্রসেসটা আছে জাতীয় পরিচয়পত্র নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন, এটা ক্লিক করে দেবো। তো এটাতে ক্লিক করার পরে গাছ জাস্ট ইন্টারফেসটা আমাদের এরকম হবে। তো গাইস, ফার্স্ট টাইম আপনারা জিজ্ঞাসা করবেন আমরা যে আইডি কার্ডের যে বার্থ ডেট আছে ওইটা দিয়ে দেবেন কারো অনুযায়ী। তো এখান থেকে আমি ইয়েরটা দিয়ে দেবো। তো আমার হচ্ছে 1998, তো সালটা দিয়ে দেবো। এরপর আমি মাসটা দিয়ে দেবো। এখান থেকে অক্টোবর এটা দিয়ে দেবো। এখান থেকে আমি যে দিনটা আছে আমার ওইটা দিয়ে দেবো। তো আইডি কার্ডের অনুযায়ী আমাদের বয়সটা দেওয়ার পরে গাইস এখান থেকে দেখছেন জাতীয় পরিচয়পত্র নম্বর, এখানে টাচ করবেন। এখান থেকে যে আপনার জাতীয় পরিচয়পত্র নম্বরটা আছে ওইটা দিয়ে দেবেন। তো ওইটা দেওয়ার পরে গাইস আপনারা এই যে ভেরিফাই অপশনে এখানে টাচ করবেন। তো আমাদের কিন্তু সাকসেসফুলি ভেরিফাইড, মানে আমাদের আইডেন্টি কার্ডটা কিন্তু অনলাইনে পাওয়া গেছে। সেখানে আমার নাম ঠিকানা কিন্তু সব দেখাচ্ছে। এরপর যে কাজটা করবেন পরবর্তী ধাপে দেওয়ার জন্য এই পরবর্তী এখানে টাচ করবেন। তো এখানে টাচ করার পরে গেছে এখানে একটা ছবির মধ্যে দেখাচ্ছে, এখানে নিচে তার সিগনেচার। তো এখানে দুইটা সিস্টেম। প্রথমে আপনার ফার্স্ট টাইম আপনার যে কোনো ছবি একটা অ্যাড করে নেবেন। তো চান যদি আপনি পাসপোর্টের ছবি অ্যাড করবেন, অথবা যদি চান লোকাল ছবি অ্যাড করতে পারবেন, সেক্ষেত্রেও করতে পারবেন, কোনো সমস্যা নাই। তো আমি একটা লোকাল ছবি অ্যাড করে নেব। তো আমার ছবিটা অ্যাড করে দিলাম। তো এখান থেকে আমার একটা সিগনেচার, তো সিগনেচার দেওয়ার ক্ষেত্রে গেছে আপনার আগে থেকে একটা খাতায় আপনার সিগনেচারটা নোট করে রাখবেন। নোট করে রাখার পরে এখান থেকে ওই সিগনেচারটা ছবি তুলে রাখবেন, তারপর সিগনেচারটা এটাকে অ্যাড করে দেবেন। তো সিগনেচারটা অ্যাড করার পরে গেছে পরবর্তী অপশন এখানে টাচ করবেন। তো এখানে টাচ করার পরে গ্যাস কিছু আমাদের ফোন নম্বর, মোবাইল নাম্বারটা এগুলো আসলে পূরণ করার প্রয়োজন পড়বে। তো এখান থেকে আপনি জিজ্ঞাসা করুন ফার্স্ট টাইম আপনার ফোন নাম্বারটা দিয়ে দেবেন। তো আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে দেবো। তো মোবাইল নাম্বার দেওয়ার পরে গেছে এখান থেকে দেখছেন মোবাইল অপারেটর, এটা টাচ করবেন। এখান থেকে আমার সিমটা কোন কোম্পানির, এটা এয়ারটেল। এরপর আপনার যে সচ্ছল যে ইমেল আছে একটা ইমেল দিয়ে দেবেন, যেটা জিমেল বলেন ওটা জিমেলটা দিয়ে দেবেন।
তো এখান থেকে একটা পাসওয়ার্ড দিবেন। তো পাসওয়ার্ডটা আপনি অবশ্যই একটু পড়ে দিবেন, এখানে দেওয়া আছে আপনার পাসওয়ার্ডটি অবশ্যই কমপক্ষে 6টি অক্ষর হতে হবে, বর্ণ সংখ্যা এবং বিশেষ অক্ষর সহ ইয়াহো, তারপরে হ্যাশ চিহ্ন, তারপর ডট চিহ্ন, আট চিহ্ন এরকম থাকতে হবে, ঠিক আছে? এটা আপনি বুঝে পাসওয়ার্ডটা দিয়ে দেবেন, স্ট্রং পাসওয়ার্ড দেবেন। তো আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দেবো। তো এই উপরে যে পাসওয়ার্ডটা দিবেন একই পাসওয়ার্ড আপনি এই নিচে জায়গায় ব্যবহার করবেন। এখানে আমি একটা সংখ্যা অ্যাড করে দেবো, এখান থেকে হ্যাশ এটা অ্যাড করে দেবো। তো এই দুইটা অ্যাড করার পরে গেছে আমাদের কিছু সিকিউরিটি প্রশ্নের জবাব দিতে হইব। তো এখান থেকে আপনি যে কাজটা করবেন, অন প্রশ্ন এটাতে ক্লিক করে দেবেন, নাম্বার অন। তো এখানে দেওয়া আছে গাইস আপনার প্রিয়, আপনার ছোটোবেলার ডাক নাম কী ছিল, অথবা আপনার প্রিয় চলচ্চিত্রের নাম কি। তো এখান থেকে আমি দিয়ে দেবো আমার প্রিয় খেলাধুলা কি, আমি এটা দিয়ে দেবো। তো এটাতে ক্লিক করে দেবো। এবার এখান থেকে আমি ফুটবল এটা লিখে দেবো। তো ফুটবল লিখে দেওয়ার পর এখান থেকে 2 নম্বর যে প্রশ্নটা আছে গাইস এটা ক্লিক করব। এখান থেকে আপনার প্রিয় বই কি, আমি এটা লিখে দেব। এখান থেকে আমার প্রিয় বই কুরআন, কি ইউ আর কুরআন, কুরআন শরীফ এটা লিখে দেবো। তো এটা লিখে দেওয়ার পরে গাইস এখান থেকে আমি পরবর্তী অপশন এখানে টাচ করব। তো গাইস পরবর্তী টাচ করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে, আপনার ফোন নাম্বারে 4 সংখ্যার একটা ওটিপি কোড যাবে, ওই ওটিপি কোডটা জায়গায় বসিয়ে দেবেন। তো আমি দেখিনি যে আমার ওটিপি কোডটা আসছে কিনা। তো আমার কাছে কিন্তু ওটিপি কোড চলে আসছে অলরেডি। দেখেন আমার ওটিপি কোডটা দেখাচ্ছে 4665। আমি ওটিপি কোডটা এই জায়গায় বসিয়ে দেবো, 4665। ওটিপি কোডটা বসানো হয়ে গেলে গাইস পরবর্তী অপশনে টাচ করবেন। তো গাইস পরবর্তী অপশনে টাচ করার পরে আমাদের কিন্তু অনলাইন জিডি কিন্তু এটা কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন অনলাইন জিডি মোহাম্মদ মিরাজ হোসেন জুলাস অনলাইন জিডি অ্যাপ্লিকেশনে আপনাকে স্বাগতম। এটা কিন্তু আমাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা কমপ্লিট হয়েছে। এখান থেকে জিজ্ঞাসা করেন এরপরে এই কানেক্ট এখানে টাচ করবেন। তো গাইস কানেক্টিভ টাচ করার পরে আমাদের ইন্টারফেসটা এরকম হবে। তো এখান থেকে আপনি কী ধরনের জিডি করতে চাচ্ছেন, তথ্য এন্ট্রি, চুরি অথবা কিছু হারানো গিয়েছে, অথবা 3 নম্বর কিছু পাইছেন, অথবা কিছু অন্যান্য আবেদন, এবং নিচেও কিছু তথ্য খোঁজ, আরও যদি তথ্য চান এখান থেকে এটা খোঁজ করতে পারেন। তো আমি দিয়ে দেবো চুরি, আমার মোবাইল চুরি হয়ে গেছে সেটার জন্য আসলে এন্ট্রি করবো, যেটি করবো। তো এখান থেকে আমি অন্যান্য এখানে টাচ করব। তো এখানে টাচ করার পরে আমি এখান থেকে মোবাইল এটা সিলেক্ট করে দেবো। তো গাইস মোবাইল সিলেক্ট করার পর এখান থেকে আমাদের ফর্মটা কিন্তু এরকম আসছে। তো আমি আগেই বলে রাখি এক একটা জিডির জন্য অথবা এক একটা তথ্য এন্ট্রির জন্য এক এক রকমের ফর্ম আসবে। এই মোবাইলের মতো কিন্তু অন্য ফর্ম আসবে না, জাস্ট অন্যান্য ফর্ম আলাদা ফর্ম আসবে। তো সেটা আপনারা বুঝে ফর্ম ফিল আপ করে নেবেন। তো এখান থেকে আমি চেষ্টা করব মোবাইলের ধরন এটা দিয়ে দেবো। তো আমার এটা স্মার্টফোন। তো এখান থেকে মডেল কত, মডেল C25 আমি এটা লিখে দেবো। আপনার মোবাইলের মডেলটা এরকম করে লিখে দেবেন। তো এরপর জিজ্ঞাসা অপারেটিং সিস্টেম কি, অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড। তো অ্যান্ড্রয়েডটা লিখে দেবো। এরপর IM নাম্বারটা লিখে দেবেন এরকম করে। এবার ব্যাটারি এম্পিয়ার এই জায়গায়, এবং র্যাম কত, এরপর পরিমাণ এটা লিখে দিবেন। তো লিখে দেওয়ার পরে গাইস এখান থেকে জিজ্ঞাসা করবেন মোবাইল অ্যাক্সেসরিজ এটা কি দিবেন। তো এখানে দেওয়ার পরে এখানে আপনার মোবাইল কভার এটা সিলেক্ট করে দিতে পারেন। তো এখান থেকে আসলে ব্র্যান্ড সিলেক্ট করে দিবেন এরকম। তো এরপর জিজ্ঞাসা করবেন ম্যাক ঠিকানা, আপনার বর্তমান ঠিকানা কোথায় আছে এটা লিখে দেবেন, এবং কমিক নম্বর এখান থেকে এর মূল্য আমি সব করে আসলে দেখালে আমার সব করে দেখালে সময় অনেক লাগবে। তো এখান থেকে 14,290। তো এটা আমি দিয়ে দেবো। এখান থেকে আসলে রম কত, আমার 64 GB। তো এরকম করে আপনারা সম্পূর্ণ যে ফর্মটা ওটা পূরণ করে নেবেন। আমি সবগুলো দেখালাম না, আমি আবার বলছি দেখালে অনেক সময় লাগবে, ভিডিওটা বড় হয়ে যাবে। তো এরপর এখান থেকে জিবি না র্যাম, MB না টিবি এটা সিলেক্ট করে দিবেন। তো জিবি। তো সব ফিল আপ করার পরে গাছ এখান থেকে জিজ্ঞেস করুন পরবর্তী এখানে টাচ করবেন, অথবা শনাক্ত করেন এখানে টাচ করবেন। তো এখানে টাচ করার পরে আপনার ফোনের কালার কী ছিল এটা সিলেক্ট করে দেবেন, রেড কালার বা অন্যান্য কালার থাকলে সেটা সিলেক্ট করে দেবেন। আমি শুধু দেখানোর জন্য করতেছি। তো এরপর যে কাজটা করবেন গ্যাস এখান থেকে ফোন বক্সের ছবি এটা দিয়ে দেবেন, এবার মেমোর ছবি এটা দিয়ে দেবেন, এখানে শনাক্ত চিহ্ন এটা ওই জায়গায় লিখে দেবেন। এরপর যে কাজটা আপনার ফোনের যে ছবি আছে ওই ছবিটা জায়গায় সিলেক্ট করে দেবেন। তো কিন্তু আমি কিন্তু সবগুলো দেখাইলাম না, জাস্ট আপনারা দেখে সবগুলো ফিট আপ করে নেবেন।
তো এরপর যে কাজটা করবেন এই ছবি এবং প্রোগি, আসলে এই ছবিগুলো যদি না থাকে সেটা দেওয়ার প্রয়োজন নাই, আর থাকলে এটা অবশ্যই মাস্ট বি দিতে হবে। তো এখান থেকে যে কাজটা করবেন এরপরে পরবর্তী অপশনে অথবা এই স্থান সময় গঠন এখানে বিবরণ টাচ করবেন। এখানে টাচ করবেন, এখানে টাচ করার পরে গাইস আপনার যে গণনার বিবরণ আপনার কোন জায়গায় আসলে এই মোবাইলটা চুরি হয়ে গেছে ওইটার আসলে বিবরণ নিতে হবে। তো এখান থেকে চেষ্টা করবেন এই বিভাগ সিলেক্ট করে দেবেন। তো আমি আসলে বিভাগটা বরিশালটা সিলেক্ট করে দেবো, এখান থেকে জেলাটা সিলেক্ট করে দেবো পটুয়াখালী। এরপর যে কাজটা করবো এখান থেকে থানা এটা সিলেক্ট করে দেবো মির্জাগঞ্জ, এখান থেকে ইনওয়ান আমরা কাছে এটা সিলেক্ট করে দেবো। আপনি আপনার মতো করে সিলেক্ট করবেন। এরপর যে কাজটা করবো এখান থেকে গ্রাম বা অঞ্চল বা অথবা মহল্লা এটা সিলেক্ট করে দেবো, ময়দা এটা সিলেক্ট করে দিলাম। এরপর স্থানীয় বিবরণটা এই জায়গায় লিখে দিবেন। তো এরপর যে কাজটা করবেন এখান থেকে তারিখ, এখান থেকে তারিখটি কীভাবে দেবেন আমি টাচ দেখাচ্ছি। এই তারিখে টাচ করবেন ফাঁকা বক্সে, এখান থেকে 2022 এখানে টাচ করে জাস্ট এটা সিলেক্ট করে দেবেন। এখান থেকে মাসটা সিলেক্ট করে দেবেন, এপ্রিল রাখলাম। এরপর আপনার তারিখটা মনে করেন কত তারিখে আপনার হারানো গিয়েছে, মনে করেন যে আমার 10 তারিখ হারানো গেছে, এখানে 10-এর পর টাচ করে দেবেন। এবার যে কাজটা করবেন সময়টা এখানে টাচ করবেন। সময় টাচ করার পর এখান থেকে এই অপশনে টাচ করবেন। সময়টা একটা ঘড়ির মতো আসবে, এটা সময়টা দিয়ে আপনি মন মতো আপনি সিলেক্ট করে নিতে পারবেন। তো আমি সিলেক্ট করে দিলাম। তো সিলেক্ট করার পরে গেছে এখানে ঘটনার বিবরণটা দিবেন। ঘটনার বিবরণ দেওয়ার পরে যদি চাচ্ছেন আপনি নিজের জন্য রাখবেন, যে আপনার নিজের ফোন হারানো গিয়েছেন অন্যের ফোন, তো অন্যের জন্য দিলে এখানে অন্যজন এখানে টাচ করবেন। তো এখানে টাচ করার পরে তার ডকুমেন্ট, তার জন্ম তারিখ, তার মোবাইল নাম্বার, পিতার নাম এটা দেখে থেকে আপনার পূরণ করে নেবেন। আর যদি নিজের জন্য চান সেক্ষেত্রে এখানে নিজের ফোন টাচ করবেন। তো টাচ করার পরে আমাদের এখানে কিন্তু পরবর্তী এখানে টাচ করবেন। তো এখানে টাচ করার পরে কিন্তু গাইস আমাদের কিন্তু যে তথ্যটা আমরা সাবমিট করছি এটা কিন্তু আমাদের সব তথ্য দেখাচ্ছে। যদি এখান থেকে চান কোনো তথ্য আপনি চেক করে যদি দেখেন যে আমার রিএডিটের প্রয়োজন, তো এখানে এডিট অপশন টাচ করে আপনি রিএডিট করতে পারবেন। অথবা যদি ফাইনাল সাবমিট করতে চান তো এখানে ফাইনাল সাবমিটে টাচ করবেন। তো গাইস আমরা এখানে ফাইনাল সাবমিটে টাচ করব। তো গাইস আমাদের কিন্তু ফাইনালি সাবমিট হয়ে গেছে আমাদের জিডিটা। তো এখানে দেখতেছেন তথ্য সম্প্রদায়ের সম্পূর্ণ হয়েছে। এই যে কোডটা আছে কোডটা কিন্তু মাস্ট বি আপনার প্রয়োজন পড়বে, এখান থেকে কোডটা আপনি তুলে নেবেন। এরপর যে কাজটা করবেন নিচে চাইলে আপনি প্রিন্টও করতে পারেন। তো নিচে দেওয়া আছে এই যে প্রিন্ট করে এটা বের করতে পারেন। তো এরপর যে কাজটা করবেন গো ব্যাক টু হোম এখানে টাচ করবেন। তো ব্যাকে টাচ করার পরে জাস্ট ইন্টারভিউ কিন্তু এরকম হবে গাইস। এখান থেকে দেখা যাচ্ছে অপেক্ষিত আবেদন, আমরা যে আবেদনটা করছি সেটা কিন্তু দেখা যাচ্ছে 1 নম্বরের জায়গায়। এবং যদি গৃহীত হয় আবেদন যদি তারা গ্রহণ করে সেক্ষেত্রে কিন্তু এই জায়গায় প্লাস এখানটা উঠবে 1 নাম্বার। আর যদি তারা মানে অ্যালাউ না হয় সেক্ষেত্রে কিন্তু এই জায়গায় এটা উঠবে 1 উঠবে। এবং যদি তাদের তদন্ত হয় তাহলে এই জায়গায় কিন্তু উঠবে মানে 1 নাম্বার এটা এরকম উঠবে। যদি 2টা থাকে তাহলে 2টা উঠবে। এবং যদি নিষ্পত্তি হয়ে যায় মানে এই যে মামলাটা নিষ্পত্তি বলেন এরকম যদি নিষ্পত্তি হয়ে যায় ডিসমিস হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু লাইক যে বাটনে এই জায়গায় কিন্তু ওইটা দেখাবে যে নিষ্পত্তি হয়ে গেছে। তো গাইস এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো দেখা হবে কথা হবে নতুন কোনো ভিডিওতে। সে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।